বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, কিন্তু কিছুই করার নেই। এই বৃষ্টির মধ্যে ভয়েস দিতে হচ্ছে, কারণ আমি জানি এই পার্টটার জন্য তোমরা কতটা অপেক্ষা করেছো। সো এই ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে ইগনোর করো আর ভিডিওটা এনজয় করো। ট্যুরের পরের দিন থেকে পড়াতে গিয়ে এক চমকপ্রদ দিক সামনে এলো জাঙ্কুকের। এই মেয়ে ওর বিরহের সত্যি পুরো চ্যাপ্টার শেষ করে ফেলেছে। কত ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করলো, ভুল নেই। ওর রাগটা চরম কাজে দিয়েছে। একটু আগে একটা টপিক বুঝিয়েছে, বুঝেও নিয়েছে, শিখেও নিয়েছে, এখন আবার লিখছে। জাঙ্কুক তো এটাই চেয়েছিল। খুশিতে আজ আত্মহারা ওর মন। কলমটা হাতে নিয়ে কিছুক্ষণ ভাবলো, তারপর উঠে দাঁড়ালো। তের রেশমি চুলের খোপা খুলে পিঠে ছড়িয়ে আছে, কিছু চুল কপালে এসে বিরক্ত করছে। তে বারবার চোখ কুচকাচ্ছে। সেটা দেখে জাঙ্কুক তের চুলগুলো টেনে নিচে উদ্যোগে বেঁধে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, তেরানি, তোমার জন্য একটা দারুণ অফার আছে। তে হাতের কলমটা চালাতে চালাতেই বলল, কি অফার? জাঙ্কুক এবার তের চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে দিয়ে মাথার সাথে মাথা ঠেকে বলল, তেরানি যদি ফার্স্ট ইয়ারে রিটেক দেওয়া সাবজেক্টগুলোতে বিক্রেট পায় আর সেকেন্ড ইয়ারের সব সাবজেক্ট মিলে ফার্স্ট ক্লাস পায়, তাহলে রেজাল্ট পাওয়ার পরের সপ্তাহে তেরানিকে তার শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হবে। জাঙ্কুকের প্রস্তাব কর্ণকুহারে পৌঁছাতেই তের কলম থেমে গেল। তড়িৎ মাথা ঘুরালো। জাঙ্কুক যেন এরই অপেক্ষায় ছিল। তের বিস্ময় মাখা মুখে অধর ছুঁয়ে বসলো। এরপর তের চোখে চোখ রেখে বলল, তোমার দেওয়া লোভনীয় অফারটা আমি লুফে নিয়েছি, এবার তোমার পালা, তুমিও আমার অফারটা লুফে নাও। ছাত্রছাত্রীরা সারা বছর ধার্মিক না হলেও রেজাল্টের দিন একটু বেশি ধার্মিক হয়ে যায়, যেমনটা আজ তের সেকেন্ড ইয়ারের রেজাল্ট। সেই চিন্তায় সকাল থেকে খাওয়া দাওয়া সব বন্ধ। ফার্স্ট ক্লাস আসতেই হবে, নয়তো ওর সমস্ত আশা স্বপ্ন সব ভেস্তে যাবে। খুশি মনে সেদিন জাঙ্কুকের দেওয়া অফারটা সে লুফে নিয়েছিল আর বলেছিল, আপনি ফ্যামিলিকে ম্যানেজ করুন, ফার্স্ট ক্লাস আনার দায়িত্ব আমার। তারপর থেকে নতুন উদ্যমে পড়া শুরু করে তে। পরীক্ষাও ভালোই দিয়েছে। ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরিয়েছে মাসখানেক আগে। দুটো সাবজেক্টেই বিগ্রেড এসেছে। জাঙ্কুকদের রেজাল্ট দেখে তখন হেসে দিয়ে বলেছিল, তে তুমি ভীষণ স্বার্থপর। তে কারণ জানতে চাইলে বলে, আমি এতদিন কত কষ্ট করে পড়ালাম, কিন্তু পড়লে না। যেই নিজের লাভের কথা বললাম, অমনি পড়াশোনায় মনোযোগী হয়ে গেলে আর বিগ্রেডও নিয়ে এলে। তে তখন রাগের ভান করে বলেছিল, স্বার্থপর হয়েছে তো কি হয়েছে, অফারটা তো আপনি দিয়েছিলেন। জাঙ্কুক মুচকি হেসে তার গাল টেনে দিয়ে বলেছিল, কিছু কিছু ক্ষেত্রে স্বার্থপর হতে হয়। তোমার স্বার্থে আমারও ভাগ ছিল, আমি আমার শেয়ারটা হারাতে চাই না। এখন শুধু অপেক্ষা সেকেন্ড ইয়ারের রেজাল্টের। ফার্স্ট ক্লাস না পেলে কি হবে? আরো 2 বছর জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে হবে। না না, এটা কখনোই হতে দেবে না তে। ফার্স্ট ক্লাস ও পাবেই পাবে। যেহেতু ইতিমধ্যে থেকে পড়াশোনা নিয়ে এতটা চিন্তিত দেখেনি আগে। রঞ্জনাতের এমন অবস্থা দেখে কিছুটা হাসলেন। মেয়ের পড়ালেখার প্রতি অনুরাগী ভাব তাকে প্রতিনিয়ত অবাক করেছে। এত বছর চেষ্টার পরেও মেয়েকে পড়াশোনায় মনোযোগী করতে পারলেন না তিনি। তবে এই ছেলে 1 মাসের মধ্যে কি এমন করলো কেই জানে। এর জন্য তিনি জাঙ্কুককে ধন্যবাদ দিয়েছেন হাজারো বার। কিভাবে সে এই অসাধ্য সাধন করলো এটা আজও রহস্য। দুজনকে জিজ্ঞেস করলে কেউই উত্তর দেয় না, শুধু মুচকি মুচকি হাসে। রঞ্জন এবার মেয়ের পাশে বসে মাথায় হাত বুলে কোমল স্বরে বললেন, তুই তো পরীক্ষা ভালো দিয়েছিস, ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস যে কোনো একটা আসবেই। চিন্তা করিস না, ফেল তো আর আসবে না। এই নে, কিছু খেয়ে নে। তে তার মায়ের কথার প্রত্যুত্তরে কিছুই বলে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়ের হাতে কিছুটা খেয়ে নেয়। ভয়ে গলা দিয়ে খাবারও নামছে না তার। রঞ্জন এবার হতাশ মুখ করে সেখান থেকে চলে গেলেন। তে এবার তড়িৎ উঠে ফোনটা হাতে নিল। জাঙ্কুকের ফোন আসার কথা, কিন্তু এখনো কোনো ফোন বা মেসেজ কিছুই এলো না। 5টায় রেজাল্ট পাবলিশ হয়েছে, এখন তো 6:10 বাজে। এর মানে জাঙ্কুকের কাছে ক্লাসের সবার রেজাল্ট এসে গেছে। তাহলে জাঙ্কুক এখনো ফোন করছে না কেন, তাকে জানাচ্ছে না কেন? তবে কি সে কি আবারও ফেল করে বসলো? আতঙ্কে মুখ ছেয়ে গেল তের। হঠাৎ বাড়ির কলিং বেল বাজার শব্দ এলো। তে আবারও ভয়ে কাঁপাকাঁপি খামাখামিতে ব্যস্ত হয়ে পড়লো। জাঙ্কুক এসেছে নিশ্চয়ই, আর রেজাল্টও নিয়ে এসেছে। যদি ফেল করে তাহলে জাঙ্কুকের সামনে মুখ দেখাবে কি করে? সেদিন কত আত্মবিশ্বাসের সাথেই না বলেছিল সে ফার্স্ট ক্লাস পাবেই পাবে। রঞ্জন গিয়ে দরজা খুলে দিতেই জাঙ্কুক ভিতরে প্রবেশ করলো। শাশুড়িকে দেখে জাঙ্কুক বিনম্র সুরে কুশল বিনিময় করলো, কেমন আছেন মা? আমি তো ভালোই আছি, কিন্তু তের অবস্থা ভালো নেই। সকাল থেকে চিন্তায় খাওয়া দাওয়া সব বন্ধ। এই কিছুক্ষণ আগে গিয়ে একটু খাইয়ে এসেছি। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। কথাটি বলে শাশুড়িকে আশ্বস্ত করে স্ত্রীর ঘরের দিকে পা বাড়ালো জাঙ্কুক। হাত দুটো পিছনে লুকিয়ে ধীরে ধীরে ঘরে প্রবেশ করতে দেখলো তে বেডের এক পাশে
ভয়ে কাচমাচু হয়ে বসে আছে। ঘরে জাঙ্কুকের উপস্থিতি বুঝতে পেরে তে তড়িৎ উঠে দাঁড়ালো। এরপর উদ্বিগ্ন স্বরে বলে উঠল, রেজাল্ট? স্বর জড়িয়ে এলো, কথা বের হলো না। ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। জাঙ্কুকের মুখটাও গম্ভীর। সে উত্তর দিল না, দাঁড়িয়ে রইল। তের চিন্তা আরো বাড়লো। পাশ করিনি? রেজাল্ট কি এসেছে? কি হলো বলো না। তের চেহারা রক্ত শূন্য। ওর অবস্থা অনুযায়ী যে কোনো সময় রক্তের উচ্চচাপে জ্ঞান হারাবে। জাঙ্কুক আর রহস্যের জাল পারলো না, সরাসরি উত্তরও দিল না। পিছন থেকে দুটো হাত সামনে এনে একটা প্যাকেটের ভিতরে হাত ঢুকে কিছু একটা বের করে প্যাকেটগুলো ফ্লোরে রাখলো। জাঙ্কুকের হাতে লাল টুকটুকে একটা জামদানি শাড়ি। শাড়িটা খুলে তের মাথায় ঘোমটা দিয়ে বলে উঠলো, বিয়েতে যে বেনারসি পরতে হবে এমন কোনো কথা নেই, তুমি এই শাড়িটাই পরবে। এটা কিছুটা হালকা আছে, তোমার অস্বস্তি হবে না। আমি আমার বউকে আমার মতো সাজাবো। তে যেন উত্তর দেওয়ার মতো অবস্থাতেই নেই। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ঘটনাটা বুঝতে পারছে না ও। একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে আর একবার শাড়িটার দিকে। না পেরে সে আবারও প্রশ্ন করলো, রেজাল্ট কি হয়েছে বলো না? ফার্স্ট ক্লাস আসেনি তো? জাঙ্কুক হেসে দিয়ে বলল, আসেনি তো বিয়ের কথা আসছে কোথা থেকে? তে অবিশ্বাস্য চোখে তাকালো। চোখে মুখে আনন্দ চিকচিক করছে। সত্যি? জাঙ্কুক মুখ পাকালো। তুমি মেয়েটা মোটেও সুবিধে না। মানলাম তুমি বরকে ভালোবাসো, তাকে চোখে হারাও, তার সংসারে যাওয়ার জন্য উতলা হয়ে বসে আছো। থাকতেই পারো, তোমারই তো সংসার, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তাতে তুমি আমাকে যেই ধাক্কাটা দিলে, তাতে তো আমি একটুর জন্য অক্কা পেয়ে বসেছিলাম। এখন বলো তো আমার দোষটা কি ছিল? তে আগ্রহী হয়ে জানতে চাইলো। ফুরুকুচকে প্রশ্ন করলো, কেন? আমি কি এমন করেছি? কি করনি সেটা বলো। স্বামীর প্রেমে মাতোয়ারা হয়ে একেবারে ডিপার্টমেন্টে টপ করলে। রেজাল্ট দেখে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিলাম, বিশ্বাসই হয়নি। দ্বিতীয়বার চেক করার পর সিওর হলাম। কি সাংঘাতিক কাণ্ড বাঁধিয়েছো বলো তো তে? জাঙ্কুকের স্বরে মুগ্ধতা। তে নিজেরও বিশ্বাস হচ্ছে না। ইংরেজিটা সে ভালোই পারে, দিন রাত পড়েছে। বলতে গেলে সে সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ ডুবেছিল। জাঙ্কুকও তাকে রাত দিন গাইড করেছে। তবু এত ভালো রেজাল্টের আশা করেনি তারা। তে এবার ভুরু বাঁকিয়ে বলল, তুমি মজা করছো না তো? মজা করবো কেন পাগলি, সত্যি বলছি। জাঙ্কুক এবার থেকে মার্কশিটটা দেখালো। তেরও এবার বিশ্বাস হয়ে গেল। আই প্রাউড অফ ইউ তেরানি। তের কপাল থেকে চিন্তার ভাঁজ সরল। কাঁপা কাঁপিও থেমে গেল। চেহারায় প্রফুল্লতায় ছেয়ে গেল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। খুশিতে আত্মহারা হয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে উঠল, আমরা পেরেছি। জাঙ্কুক হাসলো। একজন অপরাজিত সৈনিক কখনো জয়ের আনন্দ উপভোগ করতে পারে না। নিজেকে জয়ী স্থানে দেখার যে আনন্দ, সেটা একমাত্র একজন জয়ী মানুষই জানতে পারে। পড়াশোনায় অমনোযোগী হলে এই আনন্দটা তখন কোথায় পেতে? তুমি চেষ্টা করেছো বলেই পেরেছো। এইভাবে জীবনের প্রতিটা পথ আত্মবিশ্বাসের সাথে পাড়ি দেবে। আর প্রতিটা ক্ষেত্রে তুমি আমাকে নিজের পাশেই পাবে। তে এবার কৃতজ্ঞতার সুরে বলল, তোমার মতো সঙ্গী থাকলে একজন মানুষ আত্মবিশ্বাসের সাথে বিশ্ব জয় পর্যন্ত করতে পারে। জানো, আমি অনেক ভাগ্যবতী। আর আমার জয়ের অর্ধেক ভাগটাই তোমার। জাঙ্কুকের মনে হচ্ছে তের না, আজ ওর রেজাল্ট দিয়েছে আর ও ডিপার্টমেন্টে টপ করেছে। এতটাই আনন্দ লাগছে ওর। প্রিয়জনের সফলতার টান হয়তো এমনটাই হয়। আনন্দ তের চেহারা যতটা রাঙিয়েছে, তার থেকে জাঙ্কুকের চেহারাটা আরো বেশি রাঙিয়েছে। জাঙ্কুক আবারও হাসলো। প্রশংসা গায়ে মাখতে নেই, উড়িয়ে দিতে হয়। সে এবার প্রসঙ্গ ঘুরিয়ে বলল, তে তোমার আনন্দের কারণটা কি ডিপার্টমেন্টে টপ করা, নাকি শ্বশুর বাড়ি যাওয়ার সুযোগটা পাওয়া? কোনটা? অবশ্যই রেজাল্টটা। শ্বশুর বাড়ি যাওয়ার জন্য অতটাও উতলা নয় আমি। মুখে একটা ভেঙচি কেটে বলল তে। জাঙ্কুক ভুরু নাচালো। ভেবেছিলাম আজ দুই মায়ের সাথে বসে আলাপ আলোচনা করব, কিন্তু এখন মনে হচ্ছে সেটা বাতিল করতে হবে। বউ তো নিজেই বলছে তার ইন্টারেস্ট নেই। তে এবার চোখ রাঙালো। ইন্টারেস্ট নেই মানে? তুমি কিন্তু একদমই এটা করবে না। আমি আমার সংসারে যাব, তাতে তোমার কি? জাঙ্কুক এবার অবাক হয়ে বলল, আমি কেউ না? এই না না, তুমি তো সব। কিন্তু তুমি কথা বলো প্লিজ। এই দিনটার জন্য আমি কত দিন গুনেছি, অবশেষে দিনটা এসে গেছে। আমি আজ অনেক খুশি। তের কথায় কি ছিল কে জানে। জাঙ্কুকের হাসি আরো গাঢ় হয়ে উঠল। সেও তো দিন গুনছিল, ঘরের বউ ঘরে ফিরুক, দুটো মন পাশাপাশি থাকুক। এত লুকোচুরি, দৌড়াদৌড়ি আর কত। হঠাৎই মনটা ছুটে চলেছে অন্য পথে। এই মনের ছোটাছুটিটা অনেক সাংঘাতিক। দিনের মাত্র ওই 2 ঘন্টা একসাথে কাটালে কি পোষায়? মনটা সবসময় তার প্রেয়সীকে চায়। মেয়েটা সবসময় থাকুক সামনে। 1 কাপ চায়ের আলাপে সারা রাতটা কাটুক তাদের। রাতে বুকের মাঝে এই মেয়েটাই তার বালিশক। সকালে চোখ খুলতেই তার চেহারাটা চোখে পড়ুক। মেয়েরা সহজেই তার মনের ভাব প্রকাশ করে ফেলে, ছেলেরা হয়তো অতটা সহজে পারে না। ওদের যেন অন্যকে নিজের মন খুলে দেখানো নিষেধ। এই যে তার মনের চলা,
হাজারো প্রফুল্লতাকে সে তার মুখে আনতে পারছে না, সরাসরি বলতেও পারছে না। আমিও অপেক্ষার প্রহর গুনেছি প্রতিনিয়ত। ওকে কথায় নয়, শুধুমাত্র একটা হাসিতেই প্রকাশ করতে হচ্ছে মনের ভাব। চাঙ্কুক হাসলো প্রাণবন্ত, তেও সেটা পরখ করলো। চাঙ্কুক এবার কোমল স্বরে পরোক্ষভাবে উত্তর দিল, শাড়িটা ভীষণ মানিয়েছে তোমাকে। বউ বউ একটা ভাব চলে এসেছে। বউ বউ ভাবটা যখন এসে গেছে, তাহলে আর দেরি কেন? এখনই চল আমার সংসারে। তেকি কথাটা সত্যি ভেবে নিল। সে আনন্দিত গলায় বলে উঠল, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে শাড়িটা পরে আসছি। তুমি বরং নিচে মাকে গিয়ে বলো। চাঙ্কুক এবার শব্দ চোখে হেসে দিল। আরে মজা করছি রে পাগলি, আমি তোমাকে লুকিয়ে নয়, বরং বর সেজে এসে তোমাকে সবার সামনে দিয়ে আমার ঘরে নিয়ে যাব। জীবনে তো এই একটাই বিয়ে, প্রথমে যেভাবেই হোক না কেন, এবারে দুজনের সম্মতিতে জমজমাট করে হবে। তেও এবার একটা ভেঙচি কেটে বলল, এভাবে যাচ্ছে কে? আমিও তো মজা করে বললাম। তেকে বললে তে এক্ষুনি এইভাবেই চলে যাবে, এটা চাঙ্কুকের অজানা নয়। তবুও সে সত্যিটা প্রকাশ করলো না। কিছু কিছু সত্যি গোপনে থাকাই ভালো। সে হেসে দিয়ে বলল, আর মাত্র কয়েকটা সপ্তাহ, তারপর থেকে তুমি আমার ঘরে আমার বউ হয়ে থাকবে সারাটা জীবন। কি রেডি তো? ইয়েস, আই এম অল রেডি। তা কোন কোন ভাবে প্রস্তুত তুমি? চাঙ্কুকের ঠোঁটে বাঁকা হাসি। তে এবার চাঙ্কুকের বুকে একটা ঘুষি মেরে বলল, ছি অসভ্য একটা। চাঙ্কুক এবার তের মাথার পিছনে হাতটা রেখে তাকে কাছে টেনে আনলো, অনেকটা কাছে। এরপর কানের কাছে মুখ নিয়ে গভীর স্বরে বলল, শ্যাম রাঙিনীর আমন্ত্রণ পড়েছে আমার ঘরে। খেয়ালেরা উপচে পড়েছে তার রূপের ঝলকে। সে চলুক আমার সনে, বসত করুক আমার ঘরে, আমার মনে, আজ কাল পরশু সারাক্ষণে। খেয়ালেরা ঠিকানা পাক, নিয়ন্ত্রণ হারাক। সংসারটা তোমার, সেটা সামলানোর দায়িত্বও তোমার। আমি মানুষটাই বা পর কিসের? সংসার সামলানোর সাথে সাথে এই অভদ্র আমিটাকেও সামলে নিও না হয়। চাঙ্কুকের স্বর এমনিতেই গভীর, তার উপরে এই স্বরে যখন সে ছন্দ টানে, তখন যেন সেটা এক মেলোডির মতো শোনায়। স্বরটা সোজা কান দিয়ে গিয়ে হৃৎপিণ্ডে গিয়ে লাগে দের। হৃদস্পন্দন বেড়ে যায়, ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, লাজুকতায় ছুঁয়ে যায় গাল, মন হারায় ব্যাকুলতায়। প্রতিবারই এমনটাই হয়। লোকটা চমৎকার, তার কাজগুলো হয় চমৎকার। এমন ভাবে বললে কে না করবে? কার সাধ্য আছে? আর তে তো একেবারেই নয়। প্রচন্ড ভালোবাসা মাখিয়ে তে হাসলো, তারপর বলল, তুমি রাখতে চাইলে আমিও থেকে যাব। এতে আবার আপত্তি কিসের? মনের সায় আছে নিঃসন্দেহে, সামলে নিয়ে অভদ্র হলে। খেয়ালের মানচিত্র পড়ার দায়িত্ব আর দায়ী দুটোই কিন্তু তোমার কাঁধে। চাঙ্কুক হাসলো, তে কপট রাগ দেখালো। এইভাবে খুনসুটি চলতে থাকলো তাদের মাঝে কিছুক্ষণ, বহুক্ষণ। এরপর চাঙ্কুকের আনা কেকটাও কাটলো তারা। প্রেম হোক না অন্ধ, প্রিয় তোমার খেয়াল রাখা বাদ যাবে কেন?